যখন আপনাদের চ্যানেলগুলো চেকিং করি তখন দেখি আপনাদের ভিডিওতে এসইও একদম কারো কারো 30-40 এরকম এসইও থাকে, যে কারণে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না, আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসে না। সো আই হোপ এই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। এসইও কিভাবে ভিডিওতে তুলবেন খুব সহজে আমি মোবাইল দিয়ে বোঝাবো এবং এত ইজি প্রসেসটা আপনারা দেখলে শিখে নিতে পারবেন। সো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা 0.2। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তার আগে বলে রাখি, যারা ফ্রিতে আমার কাছে চ্যানেল চেকিং করাতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোনো রকম চার্জ লাগবে না, শুধু একটা স্ক্রিনশট মেরে পাঠাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর একটা রিকোয়েস্ট আছে, প্লিজ কেউ কল বা হোয়াটসঅ্যাপ কল করবে না, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ। তো আসুন আমরা দেখে নেব কিভাবে ভিডিওতে এসইও তুলবেন। প্রথম কথা বলতে গেলে, ভিডিওতে এসইও তোলার আগে আপনাকে জানতে হবে এসইও কথাটির মানে কি। এসইও কথাটির মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার বাংলা কথা হচ্ছে সার্চে র্যাঙ্ক করবে আপনার ভিডিওটা। মানে যখন কোনো কিওয়ার্ড, আপনার ভিডিও টপিকের কোনো কিওয়ার্ড কেউ সার্চ করবে, তখন যেন আপনার ভিডিওটা সামনে আসে। আপনার ভিডিওটা আগে এলে তবে কিন্তু অডিয়েন্স ক্লিক করবে। তো সেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে আপনার ভিডিওতে বাড়াবেন সেটাই দেখাবো। তো আমি স্ক্রিনে দেখাবো, আপনারা স্ক্রিনটা ফলো করবেন। স্ক্রিন রেকর্ডিংটা ধৈর্য সহকারে। প্রথমে আমি আপনাদেরকে আমার ভিডিওর কয়েকটা এসইও চেকিং করে দেখাবো। দেখুন, আমি ল্যাপটপে এগুলো চেক করেছি, প্রত্যেকটা এসইও কিন্তু আমার 100ই 100 আছে, আপনারা নিজের চোখে দেখুন। তো এই জন্যই কিন্তু আমার ভিডিওগুলোতে ভিউজ আছে। সো আপনারাও কীভাবে আপনাদের ভিডিওগুলোতে এসইও করবেন সেটাই আমি দেখিয়ে দেবো মোবাইল দিয়ে। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তার জন্য প্রথমে ইউটিউবে চলে আসবেন, এসে আপনার যে আইডি দিয়ে আর কি চ্যানেল, সেই আইডি ছাড়াও যে মোবাইলের যে আইডি আছে সেই আইডি দিয়ে লগ ইন করে নেবেন। নিয়ে টার্ন অন ইন্ডিগো এই অপশানটা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার যে টপিক আছে সেই টপিকের আপনাকে সার্চ করতে হবে। ধরুন আমি ইউটিউব রিলেটেড ভিডিও বানাই, আমি আমার ভিডিও কিভাবে এসইও করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে, আমার টপিক হচ্ছে রিলস ভিডিও কিভাবে বানাবেন। তো আমি এখানে সার্চ করলাম রিলস ভিডিও কিভাবে বানাবেন। সার্চ করার পর দেখবো যে প্রথম 3 থেকে 4টে ভিডিও কোন কোন ভিডিওগুলো র্যাঙ্ক করছে। তো দেখুন এই ভিডিওগুলো র্যাঙ্ক করছে। ফার্স্ট হচ্ছে এটা। তো যেটা ফার্স্ট র্যাঙ্ক করছে সেই ভিডিওর ডেসক্রিপশান বক্স কিন্তু আমি নেব। সেই ভিডিওতে কি টাইটেল আছে, কি ডেসক্রিপশান আছে, কি ট্যাগ আছে, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করব আমাদের ভিডিওতে। তাহলে কি হবে, এই ভিডিওর নিচে আমাদের ভিডিওটা সাজেস্ট করবে এবং আমাদের ভিডিওটাও কিন্তু 1 নম্বরের কাছাকাছি না হলেও 2-3-এ কিন্তু আমাদের ভিডিওটাও র্যাঙ্ক করবে। তো ডেসক্রিপশান বক্স কপি হয়ে গেলে আমাদের নেক্সট কাজ হচ্ছে, ফোনের নোটপ্যাড সব মোবাইলেরই আছে, নোটপ্যাডটা ওপেন করে নেবেন মোবাইলের। নোটপ্যাডে গিয়ে পেস্ট করে দেবেন, মানে যে ডেসক্রিপশান বক্সটা আপনি কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিয়ে সেভ করে নেবেন। ঠিক আছে, কারণ যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন এখান থেকে আমরা কপি করে ভিডিও আপলোড করব, তাহলে সুবিধা হবে। পুরোটা দেখতে থাকুন, ইজি প্রসেস, আমি পুরোটাই দেখিয়ে দেবো। ভিডিও আপলোড করা পর্যন্ত আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এবার নেক্সট যে ভিডিওটা র্যাঙ্ক করছে এই চ্যানেলের ভিডিওটা, অল বাংলা টিপস, আপনারা অনেকেই দেখে থাকবেন। তো এই দাদার ভিডিওটাতেও আমরা হচ্ছে ডেসক্রিপশান বক্সে চলে যাব। দেখুন টাইটেলের নিচে যে মোর অপশানটা আছে ওখানে ক্লিক করলেই পুরো ডেসক্রিপশান বক্স চলে আসবে আমাদের সামনে। আমাদের কাজ হচ্ছে ডেসক্রিপশান বক্সে কী কী আছে দেখে নেব। এই দাদার ভিডিওতে কিন্তু বেশি কিছু কিওয়ার্ড নেই, অনলি টাইটেল আর হচ্ছে একটা হ্যাশট্যাগ আছে 3টে, আর এমনি ওনার হচ্ছে ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক এইসব আছে। তো যাই হোক, যেগুলো আমাদের দরকার সেগুলো কপি করে নিলাম, নিয়ে সেমভাবে আমরা নোটপ্যাডে সেভ করে নেব। আবারও সেমভাবে ইউটিউবে চলে যাব, গিয়ে 3 নম্বর যে ভিডিওটা র্যাঙ্ক করছে সেই ভিডিওটা কিন্তু আমরা ডেসক্রিপশান বক্সে চলে যাব, কি কি আছে দেখে নেব এবং টাইটেলে কি কি আছে দেখে নেব। তো 3 নম্বরে যে ভিডিওটা র্যাঙ্ক করছে সেটা কিন্তু 1 নম্বর যে চ্যানেলের ভিডিওটা র্যাঙ্ক করছে সেটাই কিন্তু 3 নম্বরে র্যাঙ্ক করছে। তবুও এরও ডেসক্রিপশান বক্সটা আমরা দেখে নেব, দেখে নিয়ে কি কি আছে কপি করে নেব। কপি করে নিয়ে সেমভাবে কিন্তু নোটপ্যাডে চলে আসব। এইভাবে আমরা প্রথম 3টে থেকে 4টে ভিডিওর টাইটেল কিন্তু ডেসক্রিপশান বক্স আমরা ফলো করব এবং 4টে টাইটেল কিন্তু মাস্ট আমাদের ডেসক্রিপশান বক্সে, মানে আমাদের ভিডিওর ডেসক্রিপশান বক্সে প্রথম 4টে ভিডিও র্যাঙ্ক করা টাইটেল আমাদেরকে দিতে হবে। তো তার জন্য দেখুন এই ভিডিওটারও কিন্তু ডেসক্রিপশান বক্স আমি কপি করে নিলাম, নিয়ে সেমভাবে নোটপ্যাডে সেভ করে দিলাম।
তো সেভ করে দেওয়ার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে টাইটেল আমরা পেয়ে গেলাম, ডেসক্রিপশানও আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ যেটা হচ্ছে ট্যাগ, ভিডিওতে ট্যাগ কি লাগাবো, তার জন্য আবারও ইউটিউবে চলে আসবো, ইউটিউবে গিয়ে সার্চ করব আবার নিজের টপিক অনুযায়ী। ঠিক আছে, আমি কিন্তু 4টে ভিডিও টাইটেল ডেসক্রিপশান কপি করলাম, আপনাদের পুরোটা কিন্তু আমি লাইভ প্রুফ দেখাচ্ছি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো সেমভাবে আবারও ট্যাগ নেওয়ার জন্য ফেসবুক রিলস কিভাবে বানাবেন আমি এটা সার্চ করব, দেখব এখানে কোন ভিডিওটা র্যাঙ্ক করছে। দেখুন সেই কিওয়ার্ডটা সার্চ করাতেও ওই একই ভিডিও কিন্তু 1 নম্বরে র্যাঙ্ক করছিল। আবারও ফেসবুক রিলস কিভাবে বানাবেন, আবারও একই ভিডিও কিন্তু 1 নম্বরে আছে। কাজে এই ভিডিওর যে ট্যাগটা আছে সেই ট্যাগটা কিন্তু প্রচুরভাবে র্যাঙ্ক করছে, কিওয়ার্ডগুলো প্রচুর র্যাঙ্ক করছে। তো কাজেই এই ভিডিও ট্যাগগুলো আমরা ব্যবহার করব। কি করব, ওই ভিডিওটার যে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে ক্লিক করবেন, শেয়ার অপশানে ক্লিক করার পর নিচে কপি লিঙ্ক আসবে, ওই কপি লিঙ্কটাই ক্লিক করে আমরা লিঙ্কটা ভিডিওর কপি করে নেব। কপি করে নিয়ে ট্যাগ ইউ বলে একটা অ্যাপ আছে, যদি আপনার মোবাইলে না থাকে প্লে স্টোরে গিয়ে ট্যাগ ইউ অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এরকম একটা অপশান চলে আসবে, কন্টিনিউ করে চলে যাবেন। ট্যাগ ইউআরএল বলে যেখানে আছে ট্যাগ জেনারেটর, ওই অপশানে ক্লিক করে গিয়ে আপনাকে কি করতে হবে, সেই ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। দেওয়ার পরে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর পুরো হচ্ছে যতগুলো ট্যাগ আছে ওই ভিডিওতে ট্যাগটা চলে আসবে। তারপর নিচে কপি সাইনে ক্লিক করে ট্যাগগুলো কপি করে নিয়ে সেমভাবে আমরা নোটপ্যাডে সেভ করে নেব। তাহলে আমরা কি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ টোটালি কিন্তু ভিডিওটা আপলোড করার জন্য পেয়ে গেলাম। তার আগে আমাদের কাজ হবে ভিডিওর টাইটেল অনুযায়ী আমাদের থাম্বনেল বানানো। সো আমি কিন্তু থাম্বনেল বানিয়েই রেখেছি আগে থেকে। তো এবার আপনাদের ভিডিওটা আপলোড করে দেখাবো। তো আমি এখানে ফায়ারফক্স থেকে ভিডিও আপলোড করব, মানে আপনারা চাইলে ইউটিউব ড্যাশবোর্ড থেকেও ভিডিও আপলোড করতে পারেন বা এই ফায়ারফক্স অ্যাপটা নিয়েও ভিডিও আপলোড করতে পারেন। এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের মতো একটা ব্রাউজার ফায়ারফক্স, এখানেও সেমভাবে সমস্ত কিছু গুগলের মতোই কাজ হয়। তো আপনারা চাইলেও গুগলে গিয়ে ইউটিউব ড্যাশবোর্ড ক্লিক করে সেখানেও ভিডিও আপলোড দিতে পারেন। ইজি প্রসেস দুটোই আপনাদের জানা, যেটা ইচ্ছা হবে সেটা করবেন। তো আমি ফায়ারফক্সে আমার চ্যানেল আইডিটা লগ ইন করে নিয়েছি, সেমভাবে আপনারাও চ্যানেল আইডি লগ ইন করে নেবেন। যদি না লগ ইন করতে জানেন ওপরের ছবিতে ক্লিক করবেন, ক্লিক করে আপনার চ্যানেল আইডিটা লগ ইন করে নেবেন সুইচ অ্যাকাউন্টে গিয়ে। এরপর ওইখানেই ডান দিকে দেখবেন ভিডিও আপলোডের কিছু অপশান থাকবে, ভিডিও আপলোড অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে সিলেক্ট ফাইল দেখাবে, ওখানে আপনাকে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন আপনার গ্যালারি খুলে যাবে। এবার গ্যালারি খুলে গেলে সেখান থেকে আপনি কি করবেন, আপনার যে ভিডিওটা আপনি আগে থেকে রেডি করে রেখেছিলেন সেই ভিডিওটা আপনাকে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ওখানে অ্যাড করে নেবে অটোমেটিক্যালি, ওখানে এবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে যেরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবার আমাদের কি করতে হবে, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এখানে দিতে হবে। তো এখানে যেটা আছে এটা আমরা ডিলিট করে দিয়ে টাইটেলটা দেব। কি টাইটেল দেব, চলুন নোটপ্যাডে এবার চলে যাই। যে ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছিল সেই টাইটেলটাই কিন্তু আমরা এখানে দিয়ে দেব। ওকে, তার জন্য ফোনের নোটপ্যাডে চলে যাব এবং যেখানে আমার সেভ করা আছে সেভ অপশানগুলো চলে যাব। তো সেখান থেকে আমি কিন্তু ডেসক্রিপশানগুলো দেখে নেব, যেখানে আমার সেভ করা আছে, যেটা আমার মনে হয়েছে ওই 4টে ভিডিওর মধ্যে আমি যে কোনো একটা টাইটেল কিন্তু এখানে দেব। এবার আমি রিমিক্স করে দেব, সেম টু সেম, কারো টাইটেল না দিলেও হবে বা দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আপনি দিতেও পারেন। তো ওখান থেকে আমি একটা টাইটেল সিলেক্ট করে নিলাম, এবার কপি করে নিয়েছি, কপি করে নিয়ে আমার এখানে যেখানে ভিডিওটা আমি আপলোড দিচ্ছি সেখানে পেস্ট করে নেব। রীতিমতো টাইটেলে যে আপনি কিওয়ার্ডগুলো দেবেন সেম টাইটেলটা কিন্তু ডেসক্রিপশান বক্সেও আপনাকে ক্লিক করতে হবে, মানে দিতে হবে। টাইটেল যেটা থাকবে সেটা ডেসক্রিপশান বক্সেও থাকবে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু ট্যাগে থাকবে, তবেই কিন্তু আপনার ভিডিওটা 100-এ 100 এসি হবে। বোঝাতে পেরেছি? টাইটেল যেটা লিখবেন সেটাই ডেসক্রিপশন বক্সে প্রথমে লিখবেন এবং সেই কিওয়ার্ডগুলোই প্রথমে কিন্তু ট্যাগে দিতে হবে, তবেই আপনার ভিডিওটা 100-এ 100 এসিও হবে। এবার ডেসক্রিপশন বক্স কি দেব, ডেসক্রিপশন বক্সে কিছু কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড দিতে হয়, কিছু হ্যাশট্যাগ দিতে হয় এবং যে রিলেটেড আপনি ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড কিছু লেখা দিতে হয়। আর দিতে হয় কি,
আপনার রিলেটেড কিছু ভিডিওর টাইটেল, কিছু চ্যানেলের যেসব ভিডিওগুলো র্যাঙ্ক করছে সেই সব ভিডিওগুলোর টাইটেল এখানে দিতে হয়। দিলে কি হবে, সেই সব ভিডিওগুলোর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করবে। এর ফলে সাজেস্টে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, সাজেস্ট থেকেও কিন্তু আপনার ভিডিওটাতে ভিউজ আসা শুরু হবে। ঠিক আছে, তো এখানে আমি ডেসক্রিপশন বক্সটা যেহেতু সেভ করেই রেখেছি আগে থেকে, সেখান থেকে কপি করে নিয়ে, তবে হ্যাঁ আপনি যখন নোটপ্যাডে সেভ করবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে সেই চ্যানেলের অন্যান্য ভিডিও লিঙ্কও তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেই সমস্ত কিছু না জানো থাকে, সেই সমস্ত কিছু থাকলে সেগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। আপনাকে মাথা ঠান্ডা রেখে সমস্ত দিক লক্ষ্য রেখেই কিন্তু কাজ করতে হবে। এমন নয় আপনি তার পুরো ডেসক্রিপশন কপি করে নিলেন, সেই ভিডিও সেম টু সেম আপনার ভিডিওতে দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট চলে আসতে পারে, কারণ আপনি তার ভিডিও লিঙ্ক যেগুলো আছে সেগুলো কপি করে দিলে তো সমস্যা আছে। সে কারণে ডেসক্রিপশন বক্সটা এই কারণেই কিন্তু নোটপ্যাডে সেভ করা হয়ে থাকে। নোটপ্যাডে আগে আপনি সেভ করে নেবেন এবং সেখান থেকে কিন্তু খুঁটিয়ে দেখে নিতে হবে কোনগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। আমি আশা করব এতদূর পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবার নিচে দেখুন থাম্বনেল। তো থাম্বনেল আমি আগে রেডি করে রেখেছিলাম, সেটা এখন ফাইলে কোন ফাইলে আছে বুঝতে পারছি না বলে থাম্বনেলটা আমি ওয়াইটি স্টুডিওতে এসে পরে দেবো। ওকে, এবার যে অপশানগুলো আছে হচ্ছে, আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান সেক্ষেত্রে ইয়েস, আর যদি বাচ্চাদের জন্য না ভিডিও বানান নো, ইটস মেড ফর কিডস, এই অপশানটা ক্লিক করতে হয়। এটা অনেকেরই জানা, অনেকের মানে কি যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তারা সবাই কিন্তু জানেন। তারপর ওখানে প্লে লিস্ট আছে, আপনি যদি কোনো প্লে লিস্ট বানিয়ে রাখেন সেখানে ক্লিক করে প্লে লিস্টে ভিডিও আপলোড দিতে পারেন। প্লে লিস্টের যেগুলো আপনি বানিয়ে রেখেছেন ভাইরাল ভিডিও বলুন, যা যা আপনার আছে প্লে লিস্টে, সেখান থেকে ক্লিক করে এই ভিডিওটা প্লে লিস্টেও সেভ করতে পারেন। তারপর নেক্সট হচ্ছে আপনার চ্যানেলের ট্যাগ। শো মোর অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর দেখবেন আপনার চ্যানেলের ট্যাগ। এবার যেহেতু আমরা ট্যাগটাও কিন্তু নোটপ্যাডে সেভ করে রেখেছি, সো সেখানে যাব, নোটপ্যাডে চলে যাব, গিয়ে ওখানে কপি করব, কপি করে ভিডিওর ট্যাগে গিয়ে পেস্ট করে দেবো। ব্যাস, খুব ইজি। দেখুন, ভিডিও আপলোড করার আগে এই সমস্ত কাজ যদি আপনি আগে থেকে সেভ করে রাখেন তাহলে কোনো অসুবিধা নয়, মাত্র 5 মিনিটেই কিন্তু ভিডিওটা আপনি আপলোড করে দিতে পারবেন। তো এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর দেখুন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে। ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি আপনার বাংলা হয়ে থাকে বাংলা সিলেক্ট করবেন, টাইটেল ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয়ে থাকে ইংলিশ সিলেক্ট করবেন, যার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর আমরা ভিডিও লোকেশান চলে যাব, ইন্ডিয়া আমি আপলোড করি, আমার ভিডিওটা ইন্ডিয়া। তো আপনারা আপনাদের যেখান থেকে ভিডিও আপলোড করছেন সেই দেশের নাম দেবেন। তারপর রেকর্ডিং ডেট আছে, আমি ভিডিও রেকর্ডিং ডেট আগের দিন দিয়ে থাকি। যদি আমার 28 তারিখে ভিডিও আপলোড হয় আমি 27 তারিখ রেকর্ডিং ডেট দিয়ে রাখি। এরপর একদম নিচের ডান দিকে দেখুন নেক্সট বলে একটা অপশান আছে, ব্ল্যাক হয়ে নেক্সট করে দেবেন। তারপরে দেখুন এখানে হচ্ছে এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য কিন্তু অপশান আছে, আপনাকে এন্ড স্ক্রিন অ্যাড করলে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওপরে যে প্লাস আইকন আছে ওখানে গিয়ে ভিডিওতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি যে ভিডিওগুলো এন্ড স্ক্রিনে যে দুটো ভিডিও দিতে চাইছেন, মানে 4টে ভিডিও দেওয়া যায়, আমি দুটোই দিই। 4টে দিলে কি হবে, পুরো স্ক্রিনটা ভর্তি হয়ে যাবে, দুটোই দিবে, আপনারাও দুটোই দেবেন। ঠিক আছে, তো এইভাবে আমি দুটো ভিডিও এখানে সিলেক্ট করে নিলাম। তারপর চলে যাব নেক্সটে যাওয়ার পর ওখানে কপিরাইট ক্লেম আসবে কিনা একটু চেকিং হবে। চেকিং হওয়ার পর ওখানে চলে আসবে যে কপিরাইট যদি না আসে সঙ্গে সঙ্গেই চলে আসবে, আর কপিরাইট এলেও সঙ্গে সঙ্গে আসবে। তো তারপর আছে এখানে ভিডিও আপলোডের পাবলিক করবেন, আনলিস্টেড করবেন, প্রাইভেট করবেন। তো আনলিস্টেড করে আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে, যেহেতু আমি ভিডিও থাম্বনেলটা তখন খুঁজে পাচ্ছিলাম না, থাম্বনেলটা লাগানো হয়নি, সেহেতু থাম্বনেলটা লাগাবো। তো ওয়াইটি স্টুডিওতে চলে এসে আমরা কি করব, থাম্বনেল লাগিয়ে নেব। ওপরের পেন আইকনে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন ওখানে কাস্টম থাম্বনেল বলে লেখা আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন থাম্বনেল আমার আগে থেকে বানিয়ে রেখেছিলাম, থাম্বনেলটা সিলেক্ট করে নিয়ে সেভ করে নেব। সো আরেকবার আমরা চেকিং করে নেব ওয়াইটি স্টুডিওতে এসে ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু ঠিক আছে কিনা, ট্যাগ টাইটেল সমস্ত কিছু। তো এইভাবেই কিন্তু আমি ভিডিওতে 100-এ 100 এসইও তুলি। আপনাদেরকেও শিখিয়ে দিলাম, আপনারাও এই মেথডগুলো আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করুন, দেখবেন এসইও 100-এ 100 হবে। আর 100-এ 100 হওয়ার পরেও কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে দ্রুত, সার্চে আসবে, সাজেস্টে আসবে, সমস্ত কিছু থেকে ভিউ কিন্তু দ্রুত বাড়বে। সো ভিডিওটা আমি আশা করব আপনাদের হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর প্লিজ শেয়ার করবেন যাতে আরও সবাই এইভাবে এসইও বানিয়ে ভিডিও র্যাঙ্ক করতে পারে। তো ধন্যবাদ, আবারও দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।